হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে বড় ঘোষণা করলেন। কৃষকদের জন্য কৃষক বন্ধু, শস্য বীমা যোজনা, কৃষি যন্ত্রপাতি যেমন ট্র্যাক্টর, হারভেস্টার, বিভিন্ন যন্ত্রপাতি দুর্গাপুজোয় কেনা উপলক্ষে বিশেষ অফার। পাশাপাশি আপনারা জানেন রেশন দ্রব্য, রেশনেও বড় চমক রয়েছে। এবং নবান্ন থেকে ঘোষণা করা হলো বিভিন্ন প্রকল্প যেমন রূপশ্রী, কন্যাশ্রী, স্কলারশিপ, সবুজ সাথী সহ ভাতা প্রকল্পে নতুন চমক দেওয়া হয়েছে। পুজোর আগেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বোনাস পেমেন্ট। এবং মহিলাদের জন্য তো রয়েছে একাধিক খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ জাগো প্রকল্পে খুশির খবর দেওয়া হয়েছে। পুজোর আগেই সমস্ত প্রকল্পের আর্থিক সহায়তা সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বোনাস টাকা। পুজো উপলক্ষে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। গ্যাসের মূল্য থেকে শুরু করে আপনাদের জন্য গ্যাস যেটি রয়েছে এলপিজি গ্যাস, রান্না করার গ্যাস, সেটিও কোনো খুশি খবর রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কী ঘোষণা করেছেন সমস্তটা দেখে নেব। তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই। পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি। সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে, মনে রাখবেন আজ হোক কাল হোক ওই 5,000, 5,000, 10,000 টাকা আপনারা পাবেন। ওটা হয়ে যাবে 2,000 টাকা। অর্থাৎ কৃষকদের 10,000 টাকা আমরা দিই মাসে। শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছরে বন্ধ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। আমরা 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে, 21-এর বিধানসভা ইলেকশনের আগে। 1, বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। 2, লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 3, আমরা বলেছিলাম যে শাস্ত্রীকালজি 3 আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা 10,000 টাকা দেবো, দিয়েছি। 4, আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো, দিয়েছি। সবুজ সাথী বলেছিলাম, বলিনি, তাও দিয়েছি। সবাইকে দিই। সাইকেল পান তো ছাত্রছাত্রীরা, কি মা বাবারা, তারা তো জানেন, বাবা মায়েরা তো জানেন, ছেলে মেয়েরা পায় তো। 12 ক্লাসে স্মার্টফোন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিয়ে না হলে রূপশ্রী, সব কিছু দিই আমরা। আমার মুয়াজ্জম আছে, ইমাম আছেন, লোকপ্রসার শিল্পী আছে, জায়ের থান আছে, মাঝের থান আছে, বেরিয়াল গ্রাউন্ড আছে। আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি, জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে, এবং বিশেষ করে মাঝের থানকে, যাদের যেখানে যেটা প্রয়োজন। আমি খুশি যে আমার এখানে সর্দারজি ভাই বসে আছেন, সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ শাস্ত্রীকালজি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে, এখানে প্রত্যেকে এসছেন। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের। কি আপনারা চান তো মোদি যাক, দেশ থাক? মোদি যাক, দেশ থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, ধর্ম থাক। মোদি যাক, সব ধর্ম থাক। মোদি যাক, শান্তি থাক। মোদি যাক, হিংসা বন্ধ হোক। মোদি যাক, দাঙ্গা যাক। মোদি যাক, দেশ বাঁচুক। মোদি যাক, দেশ বাঁচুক। তার জন্য বলুন, গলি গলি মে শোর হ্যায়। আপনারা বলবেন 420 चोर है, अली गली में शोर 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 है। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক अली गली में शोर है। এবং আপনারা শুনছেন লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ভিডিও। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না,
তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুলভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এটা ঠিক নয়। আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার অভিনন্দন, আমার শুভনন্দন, ছোটদের আমার শুভেচ্ছা, নিউ জেনারেশন নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি ইন্দ্রনীল সেন, প্রখ্যাত গায়ক, আমি তাকে একটা গান গাইতে অনুরোধ করছি। আর তার আগে আমি যাবার আগে লড়ছি, জিতবো, কিন্তু একটা জিনিস, মা বোনদের উলুধ্বনি আমাকে প্রেরণা দেয়। মা বোনদের দোয়া, মা বোনদের শঙ্করধ্বনি, মা বোনদের উলুধ্বনি আমাকে আগামী দিন পথ চলতে আরও সাহায্য করবে। মা বোনেরা একটু উলুধ্বনি, একটু দোয়া যদি করেন। এই ভাইয়েরা হাতে তালিটা গেল কোথায়? তালিটা গেল কোথায়? মা বোনেদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি আগামী দিন কন্টাই আর তমলুক দুটোতেই বিজেপিকে করুন খালি। এটা ছিল তৃণমূলের